এক নারী গোসল শেষ করে সবে সিঁড়ি দিয়ে নিচে নামছে। হঠাৎই দেখে তার ঘরের ভেতর দুইটা চোর ঢুকে পড়েছে। চোরেরা বোঝা যায় তারা ধরা পড়ে গেছে। একজন সাথে সাথে পিস্তল বের করতে যায়। ঠিক তখনই নারীটা বুদ্ধি খাটায়। সে ভান করে সে নাকি অন্ধ। এক চোর সাথে সাথে আরেকজনকে থামিয়ে দেয়। সে বলে, অন্ধ মানুষ মারার দরকার নেই। তারপর নিশ্চিত হতে সে নারীর চোখের সামনে হাত নাড়ায়। নারী কোনো রিয়াকশন দেয় না। তখন চোরেরা নিশ্চিত হয় সে সত্যি অন্ধ। নিশ্চিন্ত হয়ে তারা মুখোশ খুলে ফেলে আর ঘরে লুটপাট শুরু করে। এই সুযোগে নারীটা চুপি চুপি মোবাইল হাতে নিয়ে পুলিশে ফোন দেয়। কিন্তু দুর্ভাগ্য, এক চোর পেছন থেকে দেখে ফেলে। সে সাথে সাথে দাড়িওয়ালা চোরটাকে জানায়। নারী তখন বুদ্ধি করে নিজের বাড়ির ঠিকানা জোরে জোরে বলে, যেন চোরেরা সন্দেহ না করে। এদিকে চোরেরা সেফ ভাঙতে গিয়ে সমস্যায় পড়ে। দাড়িওয়ালা বলে, এই সেফ খুলতে ফোন দিয়ে স্ক্যান করতে হবে। চোর নারীর ফোন নেয়, কিন্তু ফোনে পাসওয়ার্ড খুলতে পারছে না। তখন দাড়িওয়ালা বলে, মুখ স্ক্যান কর। নারী চুল নামিয়ে মুখ ঢেকে ফেলে, কিন্তু দাড়িওয়ালা চালাক। সে নারীর ফোনে থাকা ছবিতে স্ক্যান করে সেফ খুলে ফেলে। দুজনেই খুশিতে সব গয়না আর টাকা ব্যাগে ভরতে থাকে। ঠিক তখনই নারীটা হঠাৎ দাঁড়িয়ে পড়ে আর গায়ের তোয়ালেটা খুলে ফেলে। এই দৃশ্য দেখে দুই চোর একেবারে হতভম্ব। নারী বলে, আমার গোসলের সময় হয়ে গেছে। এই বলে সে বাথরুমে ঢুকে পড়ে। এক চোর কৌতূহল সামলাতে পারে না। সে ভিতরে ঢুকতে চায়। দাড়িওয়ালা তাকে আটকাতে চায়। চল মাল নিয়ে পালাই। কিন্তু চোর বলে, ফ্রি শো না দেখে যাবো কেন? সে বাথরুমে ঢুকতেই নারী আগে থেকেই প্রস্তুত। সে সাথে সাথে পেপার স্প্রে ছিটিয়ে দেয় আর বেসবল ব্যাট দিয়ে আঘাত করে চোরটাকে অজ্ঞান করে ফেলে। এরপর হেয়ার ড্রায়ারের তার দিয়ে চোরটাকে শক্ত করে বেঁধে ফেলে। এইদিকে বাইরে দাড়িওয়ালা নারীর ফোন দেখে বুঝে যায় সে পুলিশে ফোন করেছে। মানে সে অন্ধ না। ভয় পেয়ে সে দৌড়ে বাথরুমে যায়। দরজা খুলে দেখে তার সঙ্গী মেঝেতে বাঁধা। সে এগিয়ে যেতেই শাওয়ারের পর্দার আড়াল থেকে নারী চুপি চুপি বের হয়ে দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। ঠিক তখনই বাইরে পুলিশের সাইরেন বাজতে শুরু করে। শেষ পর্যন্ত পুলিশ এসে দুই চোরকেই গ্রেফতার করে। আর সেই নারী বুদ্ধির জোরে নিজের প্রাণ আর সম্পদ দুটোই বাঁচিয়ে ফেলে।